वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। वक़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। बांग्लादेश जमियत हिजबुल्लाह, ছাত্র হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ সারসিনা মাদ্রাসার কেন্দ্রীয় শাখার উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানের আজকে অষ্টম দিনের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি ও দেগার সারসিনা জামিয়া ইসলামিয়া, জামিয়া নিসারিয়া ও হাফিজি মাদ্রাসার হযরত আসাদায়ে কেরাম ও সামনে উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, শাহী দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ও খুলুকে আজিম সহ বিভিন্ন বিষয় আলোচনায় শরীক হওয়া এবং শোনার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়াতান বলি একবার আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয়ের শিরোনাম আপনারা ইতিপূর্বেই শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলুকে আজিম ছিলেন, উত্তম চরিত্রের অধিকার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসিয়াত এবং সিফাত গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়ায়ে হাসানার অধিকারী ছিলেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করা। এর পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে আজিম, উসওয়ায়ে হাসানা জানতে হলে আমাদের এর পূর্বে যে বিষয়টি জানতে হবে সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটি পাঠ। খুলুকে আজিম বা চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আদর্শ বলা হয় ব্যক্তির জীবনের চলার আদর্শকে বলা হয় উত্তম চরিত্র বা উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পাঠ হলো দুইটি। আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক, ইহা ছাড়া সবকিছু মাখলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে সকল মাখলুকের জীবনের পাঠ হলো একটি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পাঠ দুইটি। তাই আমাদের প্রথমত সংক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুইটি জীবনের পাঠ আমাদের বুঝতে হবে। তখনই আমরা কোন পাঠের সাথে, কোন অধ্যায়ের সাথে, কোন খুলুক, কোন উসওয়া
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামঞ্জস্য হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা আয়াত বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আর দ্বিতীয় আয়াত হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই দুই আয়াত, এক আয়াত আর এক আয়াতের বিপরীত। এই দুই আয়াতের দিকে যখন আমরা লক্ষ্য করব তখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পাঠ প্রথম আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অধ্যায় হইছে নূরিয়াত। আর দ্বিতীয় আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অধ্যায় হয়েছে বশারিয়াত। এই দুই আয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাত সাব্যস্ত করতে গিয়ে বিভিন্ন মতানৈক্য হয়েছে। এখানে তিনটি বিষয় আমাদের জানতে হবে: বশারিয়াত, নূরিয়াত, হাকিকাতে মুহাম্মাদিয়া। কেহ কেউ বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাত হলো বশারিয়াত। কোন ফিরকা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাত হলো নূরিয়াত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হক আকীদার লোকদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাত হলো নূরিয়াত এবং বশারিয়াত। এই দুইটি অধ্যায়ের সমন্বয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত সাব্যস্ত করতে গিয়ে অনেক গভীর সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হাকিকাতে মুহাম্মাদিয়া, যখন এই দুইটি আয়াত আমি সামনে নিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর, দ্বিতীয় আয়াত যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দুই আয়াত নিয়ে আমি ব্যাখ্যা, গবেষণা এবং মুশাহেদার এবং মুরাকাবায় আমি বসে গেলাম। ইমাম বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই দুইটি আয়াত নিয়ে আমি মুরাকাবায় বসে গেলাম তখন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত অর্থাৎ হাকিকাতে মুহাম্মাদিয়া হলো নূরিয়াত এবং বশারিয়াত দুইটির সমন্বয় এমন ভাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত অনেক গভীর, যার ভিতর হাজার হাজার পর্দার আড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত। তখন গাজ্জা ইমাম, তখন সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাউ দানাতু মিনাল হিজাবিল আউয়াল লা আহরাকতু কামা তাহরিকুল শা'রাতু ইযা উল্লিকাত ফিন্নার। সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাকিকাত, তার মাঝে আমি হাজার হাজার পর্দা দেখলাম। পর্দাগুলি এত গুরুত্বপূর্ণ এবং এত তাজাল্লি, নূরের এত তাজাল্লি সম্পূর্ণ। তিনি বলেন লাউ দানাউতু মিনাল হিজাবিল আউয়াল, তার একটা পর্দা যদি আমি ভেদ করে সামনে আগাই, লা আহরাকতু, তাহলে আমি পুরে ছাই হয়ে যাব। কামা তাহরিকুশ শা'রাতু ইযা উল্লিকাত ফিন্নার, সারা বলা হয় পাখির পগার, মুরগির পগার, যে একটা মুরগির পগার জ্বলন্ত আগুনের ভিতর নিক্ষেপ করলে যেভাবে নিক্ষেপ করার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়,
যে অনুরূপভাবে আমি পুড়ে ছাই হয়ে যাব, সেই জন্য আমি আমার সামনের ঘোড়ার রশিকে থাবা দিয়ে ধরে আমি অফ হয়ে গেলাম। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটি বিষয় সমন্বয় করে তার হাকিকাত এত সূক্ষ্ম, আল্লাহর নবী নিজেই বলেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেন, ইয়া আবা বকরিন ওয়াল্লাযী বাআসানি বিল হক লাম তা'লামনি হাকিকাতান লাম ইয়ালামনি হাকিকাতান গায়রিল্লাহ। যে হে আবু বকর, জেনে রাখো আমি ওই সত্তার কসম খেয়ে আমি বলতে আছি যে তুমি, কোন কোন রায়তে আছে কেহ কেহ আমার প্রকৃত হাকিকাত কেউ উপলব্ধি করতে পারবে না গায়রুল্লাহ, কোন কোন রায়তে আছে গায়রু রব্বি, আমার পূর্ব ব্যতিরেকে। হাজিরিন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এবং তেনার উসওয়ায়ে হাসানা এও বয়ান করে শেষ করা যাবে না। এখানে একটি বিষয় লক্ষ্য করা, এই দুই আয়াতকে যারা ভাগ করে ফেলছে, বশার বলে এক শ্রেণীর লোক, বশারিয়াত শুধু বশার, তাদের কাছে আমি প্রশ্ন করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বশার হন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ তারা মানে কিনা? একজন বশার, তিনি বশারিয়াত শক্তি দ্বারা তিনি জমিনে গমন করতে পারে, কোনো বাহন ছাড়া তিনি উপরে গমন করতে পারে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশার বলবেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যদি তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জগৎ ভ্রমণ করে আসছে, তাহলে তাদের এই কথাটা, তাদের দাবি এবং তাদের বয়ান অবাস্তব হবে। অথচ তারা এটা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর জগৎ তিনি ভ্রমণ করে আসছেন, কিন্তু এটা শুধু বশারিয়াত হলে সম্ভব নয়। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন হবে, যাক প্রশ্নের উত্তর আমি পরে দেব। এখানে তিনটা পাঠ হয়েছে। আর এক শ্রেণীর লোক এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরিয়াত সাব্যস্ত করে। এখন এখানে প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূরিয়াত সাব্যস্ত হবে, এটা কোন ধরনের নূর? ফেরেশতাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর থেকে বানাইছে সেইটা? জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর থেকে বানাইছে সেইটা? হ্যাঁ, এখন যদি এখানে কেউ দাবি করে যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরিয়াত, বশারিয়াত এবং নূরিয়াত দুইটার সমন্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরিয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হলো কা মিসলেল মালায়েকা, ফেরেশতাদেরকে যে নূর দিয়ে বানানো হয়েছে, অথবা জিবরাইল আলাইহিস সালামকে যেই নূর দিয়ে বানানো হয়েছে, সেই নূরের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যদি বলে, তাহলেও সে সামনে অগ্রসর হতে পারবে না। কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, লাউ কদ্দামতু কদরা আন মেলাতিন লা আহরাকতু। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে তিনি তেনার অক্ষমতা প্রকাশ করেছেন। তিনি বলছেন এই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি আর এক আঙ্গুল বরাবর, কোন কোন রিওয়ায়াতে আছে এক চুল বরাবর যদি আমি সামনে অগ্রসর হই, তাহলে লা আহরাকতু, আমি পুড়ে ছাই হয়ে যাব। তাহলে বুঝে গেল মালায়েকার যে নূর, সেই নূরের শক্তি হলো
সিদরাতুল মুনতাহা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি আমরা মালায়েকার নূর, জিবরাইল আলাইহিস সালামের নূর যদি আমরা সাব্যস্ত করি তাহলেও যথার্থ হবে না। কেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অগ্রসর সিদরাতুল মুনতাহা পর্যন্ত হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালায়েকা এবং জিবরাইল আলাইহিস সালামের সেই নিম্নমানের নূর থেকে তৈরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর লাগবে এমন একটি নূর, এমন নূরের থেকে যেই নূর আল্লাহ পাক রব্বুল আলামিনের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ভিতর প্রবেশ করতে পারে। সেই জন্য বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর নূরু ফাওকা আলা নূর, সমস্ত নূর আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যত প্রকার নূর সৃষ্টি করেছেন তার ভিতর কোয়ালিটিতে একেবারে শ্রেষ্ঠ নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠ নূর, যেই নূর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নূর নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নূরের কাছাকাছি। কেন? কাছাকাছি ব্যক্তি তার উপরস্থ ব্যক্তির কাছে যেতে পারে, নিম্নস্থ ব্যক্তি পিয়ন সে কোনোদিন আপনার বসের পর্দা ফাঁক করতে পারে না, কিন্তু যেই ব্যক্তি আপনার বসের কাছাকাছি হয় সেই পর্দা ফাঁক করতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেন ইয়াগলিবু আলা সাইরিন নূর, যে আমার নূর সর্বপ্রকার। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার সৃষ্টি জগতে যত বস্তু তিনি সৃষ্টি করছেন প্রত্যেক বস্তুরই কোয়ালিটি ভিন্ন আছে, ভালো, মাঝারি, আলা, তার চেয়ে আলা, এভাবে কোয়ালিটি ভিন্ন আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরুন আলা নূর, সর্বোচ্চ নূর, এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে আজিমের সাথে সম্পর্ক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আপনি হয়েছেন খুলুকে আজিমের নিকট। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম বলেছেন, আর আরশে আজিমের কাছে ওই ব্যক্তি পৌঁছতে পারে যেই ব্যক্তি খুলুকে আজিম হয়। এখন এখানে আপনাদের পক্ষ থেকে প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এখানে তিনটা ফেরকা হয়েছে, যারা বাশার বলে তারা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেনার আরশ মহল্লায় নিয়ে গেছে। যারা জিবরাইলের নূরের মতো কামিসলে নূরে জিবরাইল বলেন তারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে মুজিজার মাধ্যমে নিয়ে গেছে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, মুজিজা কাকে বলা হয়? মুজিজা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির থেকে আশ্চর্য একটা বিষয়কে প্রকাশ করবে, যেটা অন্যের কাছ থেকে প্রকাশ হওয়া সম্ভব নয়, কিন্তু যেই বস্তুটা, যেই বিষয়টা তার থেকে প্রকাশ করা হয়েছে ওই বিষয়টার যোগ্যতা তার ভিতর থাকতে হবে। যদি ওই বিষয়টার যোগ্যতা তার ভিতর না থাকে আর এমন একটা বিষয় যদি আল্লাহ প্রকাশ করে, সেটা মুজিজা নয়। যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আকাশে তুলে নিয়েছেন, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর ইহসান করেছে। কেন? ঈসা আলাইহিস সালামের এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে বানান নাই যে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তিনি উপরে উঠতে পারবে, আকাশে উঠতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতর তেনাকে জীবিত রেখেছেন, আগুনে কোনো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর স্পর্শ করতে পারে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা নয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে
এতটুকু যোগ্যতা দিয়ে বানান নাই যে আগুনে ফেলাইলে পড়বে না। মোজেজা বলা হয় যেই ব্যক্তির থেকে যেই মোজেজা, যেই অলৌকিক ঘটনা প্রকাশ পাবে, ওই যোগ্যতাটা তার ভিতর থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম, তেনার হাতে লাঠি ছিল, তিনি সাপ বানাইছে, এটা মুজিজা। কেন? এখানে লাঠির ভিতর সেই যোগ্যতা দিয়ে দিস। মূসা আলাইহিস সালাম তিনি হাত, বগলে হাত নিয়ে এভাবে প্রকাশ করলে তখন আলো হয়ে যেত, এটা মুজিজা। কেন? হাতের ভিতরে এই যোগ্যতা দিয়ে দিয়েছেন। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাশার মানা হয়, শুধু বাশার, যারা যেই ফিরকায়ে বাতিলা বাশার মানে, তাহলে যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার আরশে আজিমে দিদার করাইছেন, তাহলে তাদের এই দাবি মিথ্যা হবে। কেন? শুধু বাশারিয়াতের ভিতর এই যোগ্যতা থাকে না, সে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যাবে। আর যার থেকে মুজিজা যেটা প্রকাশ পাবে, সেইটা যদি আপনার যোগ্যতা না থাকে, সেটা মুজিজা নয়, সেটা কার্যক্ষেত্রে ইহসান হয়, অথবা সেটা খরকে আদত হয়। যেনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর জিব্রাইল আলাইহিস সালাম কা নূর কা বেসতে নূরে জিব্রাইল বলে, তেনরা যদি বলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মুজিজাত আনেছেন, এটাও মুজিজা নয়। কেন? জিব্রাইলের নূরে এই শক্তি নেই যে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লির ভিতর সাঁতার কাটবে। যেনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, আর নূরু ফাওকান নূর ইয়াগলিবু আলা সাইরিন নূর, যেনরা বলেন, তাদের এই দাবি হক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি ভেদ করার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর সেই শক্তি দিয়েছেন আল্লাহ। তাই সেই শক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর তাজাল্লি ভেদ করে আর সে আজিম পর্যন্ত পুষিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাজিরিন, এখন আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি পাঠ। একটি পাঠ হলো গয়ুবাত জগৎ, আর একটি পাঠ হলো আলমে মুশাহেদা। আলমে মুশাহেদা মানে এই দুনিয়া, আর গয়ুবাত জগৎ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকুত, জাবারুত, লাহুত, এই জগৎ। যাই হোক, সেদিকে আমি যাব না। এখন আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে মুশাহেদায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলমে মুশাহেদা বলতে আলমে এই দুনিয়া, দুইটি পার্টের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমের গয়ুবাত, আর একটা হলো আলমে মুশাহেদা। সেই আলমে মুশাহেদা আলামত দুনিয়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা ছিল, সেই উসওয়ায়ে হাসানা নিয়ে এখানে কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নুরিয়াত জগৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমে গয়ুবাত জগতে সে আলোচনার পাঠ এখানে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলমে মুশাহেদা জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রদর্শনকারী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহনশীলতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণকারী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সঙ্গ দিতে পারতেন, সেই চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতা, তিনি তার দৃষ্টান্ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াশীলতার দৃষ্টান্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস্ততার দৃষ্টান্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়া ও খোদাভীতির দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই ছিলেন। দানশীলতার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। বাকরীতির দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। ক্রোধ দমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। দ্বিতীয় ব্যক্তি
আর জমিনে আসেন নাই। হাসি কান্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন এবং সময়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটিও করতেন। হাসি কান্নার গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই ছিল। বীরত্ব ও ধৈর্যশীলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই ছিল। সেবা এবং পরায়ণতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই ছিল। সহজ পন্থা অবলম্বন করা, এই গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই ছিল। এবং সাংসারিক জীবন যাপন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর এই গুণ ছিল। সমাজ গঠন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর গুণ ছিল। অগণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর গুণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে খুলুকে আজিম। আল্লাহ নিজেই বলেছেন উসওয়ায়ে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আদর্শের মাইল ফলক। তাই এখানে বলে আপনার তার গণনা করেও আপনার শেষ করা যাবে না। তাহলে এখানে আপনার উত্তম গুণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন ইন্নামা বুইস্তু লে উতমিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন যে আমাকে প্রেরিত করাই হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম চরিত্রের মহান গুণগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর ছিল। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর ক্ষমা প্রদর্শন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের ভিতর শুধু অন্যান্য নবীদের নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খালেক, আল্লাহর পরেই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একক ছিলেন, ক্ষমার দৃষ্টান্ত দেখান। আর এভাবে ক্ষমার দৃষ্টান্ত কেউই দেখাইতে পারেন নাই। পিছনে যে নবী রসুল গেছেন তেনরাও না, এবং অন্যদের থেকে তো প্রশ্নই আসে না। সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ক্ষমার দৃষ্টান্ত হলো অনেক আছে। তার থেকে আমি দুই একটি দৃষ্টান্ত এখানে তুলে ধরবো। এখানে যে আমি গুণগুলির কথা উল্লেখ করেছি, আমি 21টি পয়েন্ট উল্লেখ করেছি। এক একটি নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আপনার ক্ষমার দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, নবুয়ত প্রাপ্তির পর 13 বছর মক্কায় ছিলেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসহনীয় নির্যাতন করছে। কত কঠিন কঠিন নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একবার বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে আসে। এমতো অবস্থায় এক কাফের এসে আপনার একটা উটের ভুঁড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, সিজদারত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার থেকে উঠতে পারে না। এভাবে খুব আপনার করতেছে, কষাকষি করতেছে, ওদিক দিয়ে তারা অট্টহাসি দিতে আছে। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা উটের পিঠে আর একটা উটের বুড়িতে আর কয় বন ওজন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ভুঁড়ি যখন পিঠের উপর রেখেছে তখন ওটা ছিটকে দিয়ে ফালাইয়ে দিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন যে পিঠের উপর রেখেছে, সেও তো আল্লাহর মাখলুক, সে একটু চায় মনে আনন্দ বোধ করতে। তাই সে জানি আনন্দ যথাযথ পায়, আমার কষ্ট যত বেশি সে অনুভব করবে তত তার মনে আনন্দ বেশি হবে। তাই তিনি এভাবে মাথা লড়াইতে আছে, লাগে জানি সে ছটকা দিয়ে ফালাইতে পারে না। এভাবে মক্কার কাফেররা, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13টি বছর কষ্ট দিয়েছে। এরপর তাদের কষ্ট নির্যাতন আপনার সহ্য না করতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো হিজরত করার। হিজরত করার পর মদিনায় গেছে। মদিনায় গিয়েও সুস্থে নেই, বারবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আস্তানা পর্যন্ত তুলে নিয়ে আসবে। আপনার উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার কাছে এই মক্কার কুরাইশরা কি দোষী না নির্দোষী? দোষী। কত দোষী, কত অপরাধী, যে এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, দ্বিতীয়ত মক্কার থেকে ভিটা বাড়ির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নির্যাতনে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছে, ওখানেও থাকতে দেবে না, এতটুকু তারা পায় তারা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কার যে বড় বড় কুরাইশদের যে বড় বড় লিডার, তারা এভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে কি নির্দেশ হয়ে যায়। তারা লজ্জায় এবং ভয়তে তারা খুব ভীতু হয়ে গেছে। কেন? যেই লোকটাকে এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করিয়েছি, এমনকি ভিটা বাড়ি ছেড়ে যাওয়ার উপর বাধ্য করিয়েছি, মদিনায় গিয়ে ওখানে তিনি অবস্থান করছে, আশ্রয় নিয়েছে, ওখান থেকে তাকে উৎখাত করার পর্যন্ত চেষ্টা করিয়েছি। আজকে সেই লোকটা মক্কায় তিনি সবার উপর থেকে বিজয় লাভ করেছে। এখন তার মুখ থেকে কি ঘোষণা হয়ে যায়? মক্কার কুরাইশদের যে বড় বড় লিডার ছিল, তারা অপেক্ষায় ছিল যে এখন তিনি আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে বন্দী করার জন্য, আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নির্দেশ দেবেন। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার লিডার, মক্কার বড় বড় যারা কুরাইশদের লিডার ছিল, তাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া মা'শারা কুরাইশ মা তাজুন্নুনা আন্নী ফাইলুম বিকুম। হে কুরাইশ সম্প্রদায়, হে কুরাইশ নেতারা, তোমরা আমার উপর কি ধারণা করছো আমি তোমাদের সাথে কি আচরণ করব? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ দিলেন, এখনো তারা ভীতু, তখন তারা বললেন, ইয়া আখিল কারিম, ইয়া ইবনে আখিল কারিম, হে প্রিয় ভাই এবং প্রিয় ভাইয়ের ছেলে, আপনি যা সিদ্ধান্ত দেবেন তাই আমরা মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জোরে, খুব জোরে আওয়াজে ঘোষণা দিলেন, ইযহাবু ফানতুমুত তুলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে কুরাইশবাসীরা শুনে রাখো, ইযহাবু, তোমরা তোমাদের ঘরে চলে যাও, ফানতুমুত তুলাকা, তোমরা পিছনে যত জুলুম, নির্যাতন, নিপীড়ন, জ্বালাতন করেছো সব আমি তোমাদেরকে মাফ করে দিয়ে আমি মুক্ত করে দিলাম। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একমাত্র ক্ষমার দৃষ্টান্ত। উহুদের যুদ্ধে ঘটনা আপনারা জানেন, কত কঠিন হয়েছে উহুদের যুদ্ধ। আপনার মুসলমানদের হতাহত হয়েছে, আল্লাহর নবীর দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত হয়েছে, আল্লাহর নবীর মাথায় আল্লাহর নবীর যুদ্ধ বর্ম হেলমেট ভেঙ্গে আল্লাহর নবীর মাথার ভিতর পর্যন্ত ঢুকে গেছে। কত কঠিন, সাহাবায়ে কেরাম হতাহত হয়েছে, শহীদ হয়েছে, কত কঠিন অবস্থা হয়েছে। কিন্তু আল্লাহর নবী তিনি এমতো অবস্থায়ও বলেন, আল্লাহুম্মা ইগফির কুরাইশ লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী তখন তাদের উপর রাগ হয়ে এরমের কোনো বাক্য বলেন নাই। আল্লাহর নবী বলেন যে আল্লাহ, কুরাইশদেরকে আপনি ক্ষমা করে দেন, তারা তো আমার সম্পর্কে জানেন না। এই ছিলেন আল্লাহর নবীর ক্ষমার পাহাড়। হাদিসের কিতাবের ভিতর আছে, এক ইহুদি অনেক দিন ধরে তিনি প্রস্তুতি নিয়েছে আল্লাহর নবীকে হত্যা করবে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীকে হত্যা করবে। একদিন তিনি তার এই কাজের উপর সফলতা তিনি সুযোগ পেয়ে গেল। তিনি খুব গোপনে আল্লাহর নবী যেখানে অবস্থান করেন ওখানে তিনি প্রবেশ করল। কিন্তু তার এই গোপন তথ্য ফাঁস হয়ে গেল। ফাঁস হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম এনাকে বন্দী করে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। এখন মনে করেন লোকটা কত ভীতু,
যে আল্লাহর নবীকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে গোপনভাবে তিনি আসছে। তিনি আল্লাহর নবীর যারা প্রিয়জন ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের হাতে বন্দী হয়ে গেছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকিয়ে দেখে খুব ভীতু, তার কলিজাটা এভাবে ধুক ধুক করে কাঁপছে, তার মুখের পানি শুকিয়ে গেছে। এমন অবস্থা আমরা হলে করতাম কি? তার মাথা কুটে ফেসা ফেসা করে দিতাম। কিন্তু আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেন, লাম তারা ইন আরাত্তা কত্তি লাম তুসলিত আলাইয়া লাম তাসলিত আলাইয়া। আল্লাহর নবী বলেন, লাম তারা, তুমি কোনো ভয় পেও না। তুমি যদিও আমাকে হত্যা করার জন্য এসেছো, তাতে কিছুই নয়। কেন তুমি আমাকে হত্যা করতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। এই কথা বলে আল্লাহর নবী তেনাকে ক্ষমা করে দেন। এই ছিল আল্লাহর নবীর আপনার ক্ষমা। এরকমের আল্লাহর নবীর ক্ষমা তেনার জীবনে, আল্লাহর নবীর জীবনে এর কোনো শেষ নেই। আল্লাহর নবীর দ্বিতীয় মহৎ যে গুণ আমি এখানে শিরোনামে আনছি, সেটা হলো সহনশীলতা। আল্লাহর নবী খুব সহনশীলতায় ছিলেন, খুব ধৈর্য ছিলেন, খুব সহানুভূতি দৃষ্টি দেখাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনার মুসলিম শরীফের ভিতর এই হাদিস এসেছে, আন আয়েশা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনতাসিরান আলাই মাজলিমাতিন যালামাহা কত্তু মা লাম তাকুন হুরমাতান মিন মাহারিমিল্লাহ। আল্লাহর নবীর উপর যত জুলুম করা হতো, যত অত্যাচার করা হতো, যাহা কিছু আল্লাহর নবীর উপর অমানবিক কাজ করা হতো, আল্লাহর নবী তার কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রস্তুত হতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শরীয়তের কোনো বিধান, আল্লাহর কোনো মাহারেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সীমা লঙ্ঘন কেহ না করত। আল্লাহর নবী এভাবে তার মহৎ গুণ। আপনারা প্রসিদ্ধ আপনার ঘটনা জানেন, যে ঘটনাটা আপনার কয়েকবারই এখানে আপনার পিছনের বক্তারা বলছে। আল্লাহর নবী কোথাও যাচ্ছেন, এমন অবস্থায় এক বেদুইন আপনার গ্রাম থেকে এসে আল্লাহর নবীর গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা কেবল নূতন কালার প্রিন্ট করা ছিল, আর নূতন প্রিন্টের কাপড়ের ভিতরে এক ধরনের ধারালো থাকে। আল্লাহর নবী সেই চাদরটা গলায় পেঁচাইয়া যাচ্ছে। বেদুইন এসেই বলে, ইহমিল আলাইয়া বাইরি হাজাইনে মিন মালিল্লাহ আল্লাযী ইনদাকা ফাইন্নাকা লা তুহমিল মিন মালিকা ওয়া মালে আবিকা। কত কঠিন কথা বলছে। চাদরটা টান দিয়েছে আল্লাহর নবীর, এখান থেকে আপনার রক্ত বের হয়ে গেছে। বলেন যে আমার যে দুইটা উট, এই উটের পিঠে তোমার কাছে যে বাইতুল মালের সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে দাও। সেই বাইতুল মালের সম্পদ কেন তুমি দেবে না? এটা তো আর তোমারও না, তোমার বাবারও না। এভাবে খুব কর্কশ, খুব কঠিন ভাষা আল্লাহর নবীর সামনে বলার পর আল্লাহর নবী তার দিকে ফিরে একটু তাকে আপনার হাসি মুখে বলছে, আল মালু মালুল্লাহ ওয়া না আবদুহু ওয়া ইউকাদু মিনকা ইয়া আরাবী মা ফালতা বি। তিনি বলেন, আরে আরবি, এই মাল তো আমার নেই, মাল তো আল্লাহর মাল, আমি তো আল্লাহর বান্দা। কিন্তু তুমি আমার সাথে, রসিকতার সুরে আল্লাহর নবী বলছেন যে তুমি আমার সাথে যেই আচরণ করিয়াছো, এই আচরণে এখন ইউকাদু, তোমার তো তার বিচার হবে, কেচাস হবে। বেদুইন খুব বড় গলায় বলে যে, হে আল্লাহর নবী, আপনার সম্পর্কে আমি জানি, লা ইন্নাকা লা তুকাফিউস সাইয়্যাতা বিসাইয়্যা, যে নিশ্চয়ই আপনি হলেন আলা খুলুকিন আজিম, মহৎ চরিত্রের আপনি অধিকারী। আপনার গুণ হলো এইটা যে লা ইউকাফ, কোন কোন রায়তেছে আপনার তুকাফিউ, যে আপনি প্রতিদান কোনদিন নেন না, প্রতিশোধ নেন না। আর সাইয়্যাতা বিসাইয়্যা, মন্দের প্রতিশোধ আপনি মন্দের মাধ্যমে নেন না, এটা আমার ভালোই জানা আছে। মন্দের প্রতিশোধ আপনি মহতের মাধ্যমে, আপনি এহসানের মাধ্যমে আপনি মন্দের প্রতিশোধ দেন। আল্লাহর নবী বেদুইনের এই দাবি শুনে আল্লাহর নবী একটু মিষ্টি হেসে দিলেন। হেসে দিয়ে
তিনি অর্ডার করে দিলেন, দাও, তার দুটা উট ভর্তি তাকে সম্পদ দিয়ে দাও। আমরা হলে দেওয়া তো দূরের কথা, তাকে অনেক আমরা ধমক দিতাম, এবং আমাদের সাথে যে খাদেম খুদ্দাম থাকতো, তাদেরকে তারা অনেক ধমক দিত। কিন্তু আল্লাহর নবী এভাবে করেন নাই। আল্লাহর নবীর জীবনটাই ছিল, জীবনের যেদিকে আমরা যাব সেইটাই হলো আল্লাহর নবীর আলা খুলুকিন আযীম। আল্লাহর নবী ছিলেন খুব সাহসিকতা, আল্লাহর নবীর সাহস অতুলনীয় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা যুদ্ধের মাঠে থাকতাম, তখন যুদ্ধ যখন খুব কঠিন আকারে বেজে যেত, যুদ্ধের মাঠে যখন গর্জনের আওয়াজ আসতো, তখন আমরা আল্লাহর নবীর পিছনে গিয়ে আমরা আশ্রয় নিতাম। আল্লাহর নবী সামনে থাকতেন। তাই আল্লাহর নবীর শানে আপনার বলা হয়েছে যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই উসওয়ায়ে হাসানার এই নমুনায় আমাদেরকে চলার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।